আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল শিবির, আমরা এনভায়রনমেন্ট পাইছি, তামিলনাড়ু থেকে এনভায়রনমেন্ট পাইছি, পরিবার থেকে এনভায়রনমেন্ট পাইছি। আমি এনভায়রনমেন্টাল শিবির, কিন্তু চোখ বন্ধ করে কিছু মেনে নেওয়ার পক্ষে নই। এই সরল অথচ স্পষ্ট আত্মপরিচয় দিয়ে তিনি ক্যাম্পাসে পরিচিত হয়ে উঠেছেন অন্য ধারার রাজনীতির একজন তরুণ মুখে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জিএস পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের দীর্ঘদিনের সংগঠিত অবস্থান থাকা সত্ত্বেও আম্মারের এই জয় ক্যাম্পাস ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রাজা পেয়েছেন মাত্র 5,727 ভোট। এমন ব্যবধান শুধু বিজয় নয়, একটি স্পষ্ট বার্তা, যেখানে শুধু সংগঠন নয়, ব্যক্তি পরিচয়, কর্মকাণ্ড ও বিশ্বাসযোগ্যতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে শিক্ষার্থীদের ভোটে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী আম্মার এর আগেও ক্যাম্পাসে ছিলেন আলোচনার কেন্দ্রে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘিরে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। পরবর্তী সময়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে আম্মার বলেছিলেন, আমার বাবা জামায়াত করে, আমি তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়েছি, আমার বেড়ে ওঠা জামাত শিবিরের পরিবেশে, এজন্য নিজেকে এনভায়রনমেন্টাল শিবির বলতে পারি। এই আত্মপরিচয়ের সাহসিকতা তাকে ক্যাম্পাসে আলাদা করে চিনিয়েছে। খুলনার এক সাধারণ পরিবার থেকে আসা এই তরুণ ছাত্র নেতা বয়সে নবীন হলেও তার রাজনৈতিক অবস্থান ও ছাত্র স্বার্থে কাজ করার সক্রিয়তা তাকে দ্রুত পরিচিতি এনে দিয়েছে। শিবিরের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে শিবিরপন্থীদের হারিয়ে এই বিজয় কেবল একটি পদের নয়, এটি একটি মতাদর্শগত ধারা ও স্বাধীন চিন্তার ছাত্র রাজনীতির স্বীকৃতি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।